আগেকার লোকে বা আয়ুর্বেদ চিকিৎসকরা পাণ্ডু রোগ বা কমলা রোগ হয়েছে বলতেন, তা আজ আধুনিক চিকিৎসকরা বলেন জন্ডিস হয়েছে। জন্ডিস একটি ফরাসি শব্দ যার অর্থ হলো হলুদা ভাব। এটা কোনো রোগই নয়, এটা রোগের লক্ষণ মাত্র। আয়ুর্বেদ মতে শরীরে কফের কারণে এবং পিত্তের কারণে হয়ে থাকে। পাণ্ডু রোগ হলে চোখ হলুদ হয়ে যায়, অরুচি, বমিভাব, জ্বর অনুভূতি হয়, মৃদু ও তীব্র পেটে ব্যথা হয়। এসব উপসর্গ দেখা দিলেই রক্ত পরীক্ষা করান ও ডাক্তারি পরামর্শ নেবেন। এই রোগের ঘরোয়া টোটকা: আখের হাফ গ্লাস রসের সাথে 1 গ্রাম চুন খেলে পাণ্ডু রোগে উৎকৃষ্ট ফললাভ পাওয়া যায়। পুনর্বার শিকড়, তাকে গ্রাম বাংলায় খাপরা শাকও বলা হয়। এই খাপরা শাককে গ্রামের দিকে ভেজেও খাওয়া হয়। এই পুনর্বার শিকড়কে মালা বানিয়ে গলায় পরলে লাভ পাওয়া যায়। প্রায় 10 গ্রাম পুনর্বার শিকড়কে কুটে 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার পান করলে জন্ডিস রোগ ঠিক হয় এবং রোগীর রক্তে পিত্তের যে রঞ্জক মাত্রা থাকে তা আস্তে আস্তে কমতে থাকে। হর্তকি, আমলকি, বহড়া, গুলঞ্চ, বাসক, কটকি, চিরতা ও নিমছাল প্রত্যেকটি 1 আনা একসঙ্গে পাচন বিধি অনুসারে জল দিয়া মধুসহ সেবন করিলে পাণ্ডু রোগের উৎকৃষ্ট ফললাভ পাওয়া যায়। অড়হর পাতার রস 2 তোলা ও চিনি 1 আনা একত্রে বাটিয়া উক্ত রোগের বিশেষ উপকার পাওয়া যায়। নিম ছালের রস 8 তোলা ও মিছরি 8 তোলা একত্রে বাটিয়া 3 দিন 2 বেলা সেবন করিলে পাণ্ডু রোগ নিবৃত্ত হয়। চক্ষু হরিদ্রাব হইলে দ্রোণ ফুলের পাতার রস 2 থেকে 1 ফোঁটা 2-3 দিন চক্ষে দিলে চক্ষুর রং পরিষ্কার হয়। প্রয়োগকালে চক্ষু 2-3 দিন জ্বালা করবে। পিত্তপ্রধান পাণ্ডু রোগে তেওড়ি চূর্ণ 1 তোলা চিনিসহ সেবন করিলে খুব জলদি উপকার পাওয়া যায়। এবং কফ প্রধান পাণ্ডু রোগে গোমূত্রের সহিত হর্তকি পোষণ করিয়া গোমূত্রসহ পান করিবে। অপরাজিতার মূল 1 তোলা বাটিয়া ঘোলসহ অথবা আকন্দ মূলের রস 2 তোলা মধু ও চিনিসহ সেবন করিলে পাণ্ডু ও কমলা রোগ নিবৃত্ত হয়। পাণ্ডু রোগের জন্য সবকটি ওষুধ খুব কার্যকারী। যাদের আয়ুর্বেদ বা ঘরোয়া জড়িবুটি সম্বন্ধে প্রাথমিক ধারণা আছে তারা খুব সহজে ওষুধের মাত্রা ও নিয়ম বুঝতে পারবেন, এবং যারা একেবারে নতুন তারা খুব সহজ যে টোটকাগুলো আছে তা ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে।